আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। জনগণ ও পাবলিক সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর দোয়ায়, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এবং কথা বলবো সেটা হচ্ছে রাজনীতি বিষয় নিয়ে। তো বলতে চাই সবার আগে ফার্স্টে যে আমার কিন্তু এখনও আমি যে এখন যে আছি টিকটকে, ইউটিউব চ্যানেলে, সেটা কিন্তু ছোটো আইডি, কোনো সাবস্ক্রাইবার নাই। আর টিকটকে কিন্তু এতটা সাবস্ক্রাইব না, যেহেতু আমার অরিজিনাল আইডিটা এখন নাই। সৌদি আরব এই আইডিটা সার্ভারে কাজ করে না। তো মূল উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের যে পরিস্থিতি, প্রত্যেকটা জায়গায় দেহ ব্যবসা, গাঁজা মদ, মেয়েদের যে নাচ গান, কনসার্ট, বাউল গান, এরাও মনে একটা অবস্থা যে এরাও হাদিস জানে। এরা গানের সুরে সুরে হাদিস বলে, কিন্তু এরাই তো হাদিস মানে না। এই দেখুন একটা মমতাজ, মমতাজ সেও কিন্তু একটা মানে এক রাতে 1,000 টাকা, কিংবা পরবর্তীতে সে যখন উপরে লেভেল চলে গেল, নির্বাচনে পাশ করলো, তাকে এক রাতে 1 লক্ষ টাকা এরকমও কাস্টমার থাকতো। এরপরে পরই হিরো আলম কিন্তু এখন নির্বাচনের আগেও কি করতো সে, বউকে নিয়ে বউ ব্যবসা বা নাচ গান বা মুভি করতো, অনেক অন্যায় করতো। তারপরেও জনগণ তাকে ভালোবেসে সাপোর্ট করে নির্বাচনে পাশ করলো। তারপরে হাসিনা সরকার কিন্তু তাকে নামিয়ে দেওয়া হলো, যেহেতু দায়িত্বটা দিল না। তো তার লোকেরাই কিন্তু এমপি নির্বাচনে পাশ করলো। ভোট কম পেলেও, ভোট যদি কম কম পায়, যারা আওয়ামী লীগ করতো, তারা কিন্তু উপরে চলে যেত, মানে নির্বাচনে পাশ করতো। এরপরে বলি আপনার আরও কয়েকজন আছে, মাহি, এরাও কিন্তু নির্বাচনে আসছিল, টুপি মাথায় দিত। ফেরদৌস নায়ক, সাকিব আল হাসান, সে একজন খেলোয়াড়, ক্রিকেট খেলোয়াড়। সে কিন্তু জনগণের প্রচুর ভালোবাসা পেত, সে কোনো ভেজালের মধ্যে ছিল না। কিন্তু হঠাৎ করে যে কোনো একটা কারণে যে কোনো একটা নেতা বা যে কোনো একটা লোক ওনাকে হয়তো বুঝাইছে যে তুমি নির্বাচন আসো, নির্বাচনে পাশ করো, শেখ হাসিনার সাথে হাত মিলাও। সে নিয়ে আপনি আবার নির্বাচনে আসলো। আর আসলে ওই ভাই সাকিব আল হাসান যে ক্রিকেটার, সে কিন্তু অনেক কোটি কোটি টাকা ছিল, অনেক সুখী ছিল, শান্তিতে ছিল। জনগণ ওনাকে প্রচুর উপরে লেভেলে নিয়ে গেছিলো, যেহেতু বাইরের কান্ট্রিগুলো ওনাকে চিনত। তো নির্বাচনে আসার পরে জনগণের সাথে যে বিসমিল্লাহির রহমানির রহিম একটা বললো, সে এরপর থেকে কিন্তু মানে জনগণ আওয়ামী লীগ করার পর থেকে কিন্তু জনগণ ওনাকে আস্তে আস্তে নিচে নামিয়ে দেওয়া হলো। তো এই যে একটা পরিস্থিতি, এই যে একটা যে অবস্থা, বাংলাদেশের অশিক্ষিত মূর্খরাও যদি নির্বাচনে আসে, পাশ করে, একটা দল চলে যায়, একটা দল খাওয়ার জন্য হা করে থাকে, প্রস্তুত হয়, এগুলো আসলে হয় না। তো কিছু কিছু এখন যারা উপরে লেভেলে আছে, তারা কিন্তু উল্টাপাল্টা কথা বলতেছে ইসলামকে নিয়ে, মৌলবাদী উল্টাপাল্টা করতেছে। তারপরে যে আপনার কিছু কিছু দলার আছে, এরাও কিন্তু উল্টাপাল্টা কথা বলছে। তো এইসব বিষয়ে আমি বলতেছি না, শুধু বলতে চাই আমি নির্বাচন দাঁড়াতে চাই না। আমি আগেও রাজনীতি করতাম, হয়তো কেউ জানে কেউ জানে না, কিংবা হয়তো যে ফেসবুক আছে সে আইডিটা আমার হারানো গেছে, সেই আইডির মধ্যে কয়েকজনের যে দলগুলো আছে, দলের মধ্যে আমার ছবি আছে, বা এডিটিং করে আমি মানে দল কয়েকদিন যে সাপোর্ট করতাম সেগুলো ভিডিওটা আছে। তো যাই কারণে আমি মিথ্যা কথা বলতেছি না, শুধু বলতে চাই যে যারা যারা খারাপ কাজ করতো তারা যদি নির্বাচনে পাশ করতে পারে বা নির্বাচনে আসতে পারে, সংসদে গিয়ে গান বাজনা করতে পারে, দেহ ব্যবসা করতে পারে, নির্বাচনে পাশ করার পরে কুকামাকাম করতে পারে, তো তারা যদি উপরে লেভেল যাইতে পারে, তো আমি কেন বাংলাদেশের নাগরিক হিসেবে এবং বাংলাদেশের মানুষ হিসেবে কেন আমি, আর আমার তো দায়িত্ব আছে, আমারও অধিকার আছে নাগরিক হিসেবে। তো আমিও শুধু বলতে চাই, জনগণের পাশে থাকতে চাই। আমি নির্বাচনে যেতে চাই না এমপি, মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, ঠিক আছে, মেম্বার কোনো টাইম নিতে চাই না। শুধু বলতে চাই আমি একজন সাধারণ মানুষ হিসেবে একটা দায়িত্ব নিতে চাই এবং আস্তে আস্তে যেতে চাই। প্রথমে ধাপ হচ্ছে দেহ ব্যবসা, আমাদের টাঙ্গাইলে কয়েকটা খারাপ কাজ আছে, সেগুলো বন্ধ চাই। এরপরে গাঁজা আসে ভারত থেকে, বাংলাদেশে আসে, এগুলো তো জনগণই নিয়ে আসে। জাস্ট আমি দুইটাই দায়িত্ব পালন করতে চাই। এরপরে দায়িত্বগুলো সেটা জনগণের সাথে বৈঠকে এবং মিটিং করে আমি দায়িত্বগুলো পরবর্তীতে নিব। তো সবাই ভালো থাকবেন।
আমার মতামত জানাবেন, আমাকে নিয়ে কী মতামত, আমি আপনাদের পাশে থাকতে চাই, দায়িত্ব নিতে চাই। আমার ভুল যদি থেকে থাকে সেটাও আপনারা প্রতিবাদ করবেন, কোনো সমস্যা নাই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।